যখন শেয়ার বাজারে বিনিয়োগের কথা চিন্তা করে তখন কিছু বেসিক কোশ্চেন মাথায় আসে। আমি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করি তাহলে এই মার্কেট থেকে আমাদের প্রতি বছরে গড় রিটার্ন কত আসতে পারে, সেই রিটার্নের এগেইনস্টে রিস্ক কত, এই মার্কেট কি এখন ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড, ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড সেটা আমি বুঝবো কিভাবে? তো বাংলাদেশের গত 38 বছরের যেই ডেটা সেটা বিশ্লেষণ করে আমি এই ছোট্ট ভিডিওতে এই কোশ্চেন গুলো আনসার দেওয়ার চেষ্টা করব। তো এই গ্রাফটিতে আমাদের ওভারঅল মার্কেটের প্রাইস মুভমেন্ট দেওয়া আছে ফ্রম 1987 টু 2024 মে। তো শেয়ার বাজারে রিটার্ন দুই জায়গা থেকে আসে, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন বা প্রাইস যে চেঞ্জ হয় সেখান থেকে, আরেকটা হচ্ছে আমি যে ক্যাশ ডিভিডেন্ড পাই সেখান থেকে, এটাকে বলি আমরা ডিভিডেন্ড yield। আমাদের গত 38 বছরে যদি আমি বলি যে আমাদের মার্কেটের ক্যাপিটাল গেইন ছিল রাফলি 12.5%, এবং আমাদের ডিভিডেন্ড yield ছিল রাফলি 3.3%। তো দুইটা যদি আমি যোগ করি তাহলে আমাদের ক্যাপিটাল মার্কেটের এই গত 38 বছরের এই পার ইয়ার রিটার্ন হচ্ছে রাফলি 15.53%। তো এই এই যে রিটার্ন, এইটার রিস্ক কতটুকু? এই রিটার্ন আর্ন করার জন্য আমাদের রিস্ক হচ্ছে এই রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রাফলি 32%। এই 32% কি বেশি না কম, সেটা বোঝার একটা ওয়ে হচ্ছে যে উই ক্যান কম্পেয়ার উইথ দ্য আদার এই স্টক মার্কেট। ফর এক্সাম্পল, ইন্ডিয়াতে গত 50 বছরে অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 17-18%, আমাদের থেকেও বেশি, কিন্তু ওদের রিস্ক হচ্ছে মাত্র 22% স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেখানে আমাদের হচ্ছে 15%, 15.5% এগেইনস্টে 32%। আমেরিকাতে গত 30 বছর বা 40 বছরের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে রাফলি 10.5%, তার এগেইনস্টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15%। অন দ্য আদার হ্যান্ড আমাদের রিটার্ন 15.5 কিন্তু রিস্ক হচ্ছে 32। তো কম্পেয়ার টু আদার স্টক মার্কেট ডেফিনেটলি আমাদের মার্কেট অনেক বেশি রিস্কি। তো আমি যদি আজকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করি, এক বছর পরে কি আমি 15.5% বা 15.5% পাবো? এই রিস্কটা হচ্ছে এটা যে আপনি এক বছর পরে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। তো 15.5 এটা হচ্ছে অ্যাভারেজ। এটার মানে হচ্ছে যে আপনি যদি একটা ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে বিনিয়োগ করেন এই আগামী কয়েক বছর, মেবি 4 বছর, 5 বছর, 8 বছর, তাহলে হয়তো বা অ্যাভারেজ আপনার 15.5%, 16% আসবে, বাট দেয়ার ইজ নো গ্যারান্টি। তো শেয়ার মার্কেটে এটা হচ্ছে রিস্ক। যেমন আমাদের এই 96 যখন বাবল হয়েছে এইখানে এই তখন মাত্র 6 মাসে আমাদের মার্কেট 800 পয়েন্ট থেকে 3200, মানে 300% বাড়ছিল। আবার পরে 6 মাসে পড়েও গেছে। আমাদের মার্কেটে আরেকটা বাবল ছিল 2010 সালে। তো 2009 সালে আমাদের ইন্ডেক্স ছিল, 9 সালের জানুয়ারির দিকে ইন্ডেক্স ছিল 2800 মতন। 2010 সালের ডিসেম্বরে সেটা হয়ে গেছিল 8900, তার মানে প্রায় 200%-এর বেশি। আবার সেটা যখন বার্স্ট করছে আস্তে আস্তে পড়েও গেছে। তো শেয়ার মার্কেটে অনেক আপ হয়, ডাউন হয়, বাট ইফ ইউ হোল্ড এ ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও ফর লং পিরিয়ড অফ টাইম, তাহলে হয়তো বা 15.5% আসবে। আমাদের মার্কেট কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার একটা ওয়ে হচ্ছে যে প্রাইস আর্নিং রেশিও দেখা। প্রাইস আর্নিং রেশিও বা পি রেশিও মানে হচ্ছে যে মার্কেট প্রাইস ডিভাইড বাই ইপিএস। তো যেটা আসবে সেটা আপনাকে বলবে যে এই প্রতি 1 টাকার আর্নিং মার্কেটে কত টাকা ট্রেড হচ্ছে। তো আমার যদি এখন এই প্রাইস আর্নিং রেশিও থাকে হচ্ছে 15, এই কথার মানে হচ্ছে যে আমাদের প্রতি 1 টাকার আর্নিং বা ইপিএস 15 টাকায় মার্কেটে ট্রেড হবে। আর মার্কেট পি হচ্ছে সমস্ত কোম্পানির পি অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ। তো আমরা যদি দেখি আমাদের হিস্ট্রিক্যালি গত 20 বছরের অ্যাভারেজ প্রাইস আর্নিং রেশিও কত, এই লাল যে লাইনটা এটা হচ্ছে হিস্ট্রিক্যাল অ্যাভারেজ। আমাদের গত 20 বছরে হিস্ট্রিক্যাল পি ছিল রাফলি 16 মতন, 16.02। এবং বর্তমানে এই মে মাসের এই 24 তারিখ 2024, এই এখনকার আমাদের পি রেশিও হচ্ছে 12। এটার মানে হচ্ছে এরকম যে হিস্ট্রিক্যালি প্রতি 1 টাকার আর্নিং এর মার্কেট প্রাইস ছিল হচ্ছে 16 টাকা, কিন্তু বর্তমানে সেটা 12 টাকায় পাওয়া যাচ্ছে বা তার থেকে কমে পাওয়া যাচ্ছে। তো ডেফিনেটলি এটা হচ্ছে আন্ডার ভ্যালুড যদি ওইভাবে চিন্তা করেন কম্পেয়ার টু হিস্ট্রিক্যাল অ্যাভারেজ। তো এক্সপেকটেশন হচ্ছে কেউ যদি এখন কিনে এই
এটা যদি হিস্ট্রিক্যাল অ্যাভারেজের দিকে যায় তাহলে হচ্ছে এটা বাড়বে সামনে। তো আপনারা যদি গ্রাফটাও দেখেন অ্যাকচুয়াল ডেটা, যখনই হচ্ছে পি রেশিও আপনার অনেক বেশি বাড়ছে এটা আবার পড়েও গেছে, আবার যখন অনেক বেশি কমে গেছে আবার উঠেও গেছে। তো আমি এই গ্রাফে 16 হচ্ছে অ্যাভারেজ, বাট আমাদের 18% অফ দ্য টাইম গড়ে প্রায় 80 ভাগ সময় পি রেশিও হচ্ছে 14 থেকে 18-এর মধ্যেই ছিল। তো এইটা হচ্ছে আপনার সেফ জোন। তো যদি 18 থেকে বেশি হয় মেবি মার্কেট ইজ স্লাইটলি ওভার ভ্যালুড, অথবা কেন তো বাড়ছে ইউ নিড টু নো দ্যাট। যদি 14 নিচে নেমে যায়, যেমন এখন 12-র দিকে চলে আসছে, এখন বোঝা যাচ্ছে যে মার্কেটটা অনেক বেশি আন্ডার ভ্যালুড, এই মেবি সামনে হয়তো বাড়বে। যদি আন্ডার ভ্যালুড হয় আপনাকে জানতে হবে যে কেন এত বেশি করছে। তো এই গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে আমাদের মার্কেট এই মনে হয় হচ্ছে হিস্টোরিক্যাল কম্পারিজনে আন্ডার ভ্যালু। মার্কেট ভ্যালুয়েশন বোঝার আরেকটা হয় হচ্ছে যে ডিভিডেন্ড ইল্ড দেখা। ডিভিডেন্ড ইল্ড মানে হচ্ছে যে মার্কেট প্রাইসের তুলনায় কারেন্ট ক্যাশ ডিভিডেন্ড কত। যেমন আমাদের এখন এই অ্যাভারেজ এই ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.37%। এই কথার মানে হচ্ছে যে গড়ে কেউ যদি 100 টাকার শেয়ার কিনে সেখান থেকে সে 3 টাকা 37% ডিভিডেন্ড পাইত। তো এই আপনি যদি এই এখন কারেন্ট ডিভিডেন্ড ইল্ড দেখেন সেটা হচ্ছে 3.66%। তো যদি আপনি মার্কেট প্রাইসের তুলনায় যে ডিভিডেন্ড পান এটা যদি হিস্ট্রিক্যাল অ্যাভারেজ থেকে বেশি হয়, এই কথার মানে হচ্ছে যে হয় ডিভিডেন্ড বেশি অথবা প্রাইস একটু কম, তার মানে হচ্ছে মার্কেট আন্ডার ভ্যালু। তো যদিও হিস্ট্রিক্যাল অ্যাভারেজের কাছাকাছি আছে, তো এটা যদি দেখেন যে যখনই হচ্ছে যে আপনার ডিভিডেন্ড ইল্ড অনেক বেশি নিচে চলে গেছে, ডিভিডেন্ড ইল্ড নিচে যাবে কেন? যদি প্রাইস ডিভিডেন্ড থেকে বেশি হারে বাড়ে তখন নিচে যাবে, মানে মার্কেট হ্যাজ বিকাম এক্সপেন্সিভ। আবার ডিভিডেন্ড অনেক বেশি, ডিভিডেন্ড ইল্ড যদি অনেক বেশি হয়ে যায়, যেমন 2020 সালের শুরুর দিকে হয়েছিল, তখন প্রাইস অনেক কম ছিল, সেই তুলনায় ডিভিডেন্ড বেশি ছিল, এই জন্য ডিভিডেন্ড ইল্ড বেশি ছিল। তো এখন যদি আমরা দেখি ডিভিডেন্ড থেকে, এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট মেবি স্লাইটলি আন্ডার ভ্যালুড এই কম্পেয়ার টু হিস্ট্রিক্যাল অ্যাভারেজ। মার্কেট ভ্যালুয়েশন বোঝার আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে যে এক্সেস আর্নিং ইল্ড, এটা দেখা। এই সেটার আইডিয়া হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট দুইটাই হাইলি ইন্টার রিলেটেড। তো ক্যাপিটাল মার্কেটের ভ্যালুয়েশন শুধু ক্যাপিটাল মার্কেটের উপর ডিপেন্ড করে না, মানি মার্কেটের যে ইন্টারেস্ট রেট বা মানি মার্কেটের কি অবস্থা তার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, যদি কোনো কারণে মানি মার্কেটে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে যায়, অনেক টাকাই আবার মানি মার্কেটে চলে যাবে সেই হাই ইন্টারেস্টের জন্য। আবার যদি মানি মার্কেটে ইন্টারেস্ট রেট অনেক কমে যায়, তখন হয়তোবা এই যেহেতু রিটার্ন কম মানি মার্কেটে, কিছু টাকা ক্যাপিটাল মার্কেটে চলে আসবে। তো এই অ্যাক্সেস আর্নিং এ ইল্ডের বিষয়টা হচ্ছে যে আপনি মানি মার্কেটের যে ইল্ড বা ইন্টারেস্ট আর ক্যাপিটাল মার্কেটের যে আর্নিং ইল্ড, এই দুইটা কম্পেয়ার করা। তো আমাদের ক্যাপিটাল মার্কেটে আর্নিং ইল্ড আমরা কিভাবে কম্পেয়ার করি? উপরে হচ্ছে কোম্পানিগুলোর আর্নিং, নিচে হচ্ছে মার্কেট প্রাইস, অথবা আপনি দেখতে পারেন যে ইপিএস ডিভাইড বাই মার্কেট প্রাইস। এটা আপনাকে বলবে যে কারেন্ট প্রাইসের তুলনায় কোম্পানিগুলোর আর্নিং কত হচ্ছে, এটাকে বলি আমরা আর্নিং ইল্ড। আমাদের এই গত 20 বছরে আমাদের শেয়ার মার্কেটের অ্যাভারেজ আর্নিং ছিল রাফলি 7%-এর মতো। আর মানি মার্কেটের ইন্টারেস্ট রেট কত সেটা বোঝার জন্য আমরা হয়তো 91 ডে ট্রেজারি বিলদের ইল্ড নিলাম। আমাদের গত 20 বছরে আপনার সেই ইল্ডটা ছিল 6%, 6.5%। তো আপনারা যদি লাল ইটা দেখেন, এই লাল লাইনটা, সেটা আপনাকে বলবে যে আমাদের ক্যাপিটাল মার্কেটের ইল্ড মাইনাস মানি মার্কেটের ইল্ড রাফলি 1%। তো 1% মানে কি? মানে হচ্ছে যে আমাদের ক্যাপিটাল মার্কেটের যে আর্নিং ইল্ড গড়ে সেটা মানি মার্কেট থেকে 1% বেশি। তো ক্যাপিটাল মার্কেটটা যদি বেশি হয়, যত বেশি হবে তত বেশি হচ্ছে এটা এই ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো, মানে ক্যাপিটাল মার্কেট বেশি দিচ্ছে, তখন বলবো যে আমরা মার্কেট আন্ডার ভ্যালুড। যেমন ধরেন 2020 সালের শুরুতে আমাদের আর্নিং ইল্ড অনেক বেশি ছিল, কারণ তখন মার্কেট প্রাইস অনেক পড়ে গেছিল এবং ইন্টারেস্ট রেট অনেক কম ছিল। 91 ডে ট্রেজারি বিলের রেট ছিল 1%-1%-এর কম। তখন আমাদের ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটের থেকে প্রায় 6%-7% বেশি দিত ইন টার্মস অফ আর্নিং ইল্ড। কিন্তু এখন কি দাঁড়িয়েছে? আপনি যদি এখন অবস্থা দেখেন, এখন কিন্তু আমাদের এই মানি মার্কেটের যে রিটার্ন, বিশেষ করে 91 ডে ট্রেজারি বিলের রিটার্ন হচ্ছে এখন রাফলি 11.6%। এবং আমাদের ক্যাপিটাল মার্কেটের যে আর্নিং ইল্ড, এই যদি আপনি আমাদের পি রেশিও 12 কে ইনভার্স করেন,
তাহলেই পেয়ে যাবেন। দ্যাট উড বি রাফলি মেবি 8%, 8.5%। তো আমাদের এখন ক্যাপিটাল মার্কেটের আর্নিং ইল্ড হচ্ছে 8%, কিন্তু মানি মার্কেটের আর্নিং ইল্ড হচ্ছে 11.5% বা 12%। তো আমাদের ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট থেকে রিটার্ন অনেক কম দিচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু আপনি বলতে পারেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটের তুলনায় মানি মার্কেট বেশি অ্যাট্রাক্টিভ। তো ইন এ সেন্স আমাদের মার্কেট হচ্ছে মেবি ওভার ভ্যালুড ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য মানি মার্কেট, বিকজ মানি মার্কেটে আপনি টাকা রাখলে পাচ্ছেন 11.5-12%, ফলে আমাদের কোম্পানিগুলা কারেন্ট মার্কেট প্রাইসের তুলনায় যে পরিমাণ আর্নিং জেনারেট করতেছে সেটা হচ্ছে 8%-এর মতো। ক্যাপিটাল মার্কেট এক্সট্রা 5% বা 5.5% বা 6% কম জেনারেট করতেছে। এই হিসেবে আমাদের কম্পেয়ার টু মানি মার্কেট আমাদের মার্কেট ওভার ভ্যালুড। এবং আপনি যদি দেখেন যে যখনই এটা ওভার ভ্যালুড হয়েছে খুব বেশি দিন থাকে নাই। তার কারণ হচ্ছে যে ইন্টারেস্ট রেট 12%, 11.5% রিস্ক ফ্রি রেট এটা বেশি দিন সাস্টেন করে নাই, এটা পড়েও গেছে। যখন পড়ে গেছে তখন কিন্তু আবার সেই অ্যাক্সেস আর্নিং এর অ্যাভারেজের কাছাকাছি চলে গেছে। এই গণনা করছিল আপনার 2008 সালের পরে, 9 সালের শুরুর দিকে, 2012 সালের দিকে, এবং এখন করতেছে। আবার যখন আপনার মানি মার্কেট ইন্টারেস্ট রেট অনেক কম, ক্যাপিটাল মার্কেটের আর্নিং ইন 8%, 9%-এর মতন, তখন কিন্তু আবার মার্কেট বাড়ে, মার্কেটের ক্যাপিটাল মার্কেটের অ্যাক্টিভনেস বাড়ে। ফর এক্সাম্পল ধরেন আপনার 2020 সালের শুরুতে আমাদের ইন্টারেস্ট রেট যখন 1% ছিল, আমাদের ক্যাপিটাল মার্কেটের ইল্ড কিন্তু 6%, 7% ছিল। আমাদের মার্কেটে এক্সট্রা 5% দিচ্ছে। তো তখন কিন্তু আমাদের মার্কেট 2020 সালের মাঝামাঝি থেকে অনেক বাড়ছিল। কিন্তু এর মধ্যে আরেকটা ডেভেলপমেন্ট হয়েছে, যা আমাদের ইনফ্লেশনের কারণে, এক্সচেঞ্জ রেটের কারণে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে, যেটা 1% থেকে বেড়ে এখন হয়েছে 11.5-12%। এই কারণে আমাদের ক্যাপিটাল মার্কেটের অ্যাট্রাকটিভনেস অনেক কমে গেছে, মানি মার্কেটের অ্যাট্রাকটিভনেস অনেক বেড়ে গেছে। যেই কারণে হচ্ছে যে আপনার টাকা হয়তো বা মানি মার্কেটে চলে যাচ্ছে, কারণ সেখানে আপনার 11%, 12% পাচ্ছে। তো এই জন্য হচ্ছে আপনার মার্কেট হয়তো বা কিছুটা স্লো হয়ে গেছে, ক্যাপিটাল মার্কেটটা পড়ে যাচ্ছে। So these are the 3 way you can actually see whether market is overvalued or undervalued using the P ratio, the historical average, dividend yield and excess earning yield. আমার কাছে সবগুলা গ্রাফের অ্যাকচুয়াল ডেটা আছে। If somebody is interested, you can send me an email or subscribe to my channel. Then I will share the Google Drive with the data. Thank you.